দর্শক, পশ্চিমবঙ্গের নীলাকাশ আজ গেরুয়া ঝড়ে অন্ধকার। যে গভীর আশঙ্কা করা হচ্ছিল, শেষ পর্যন্ত কি সেটাই সত্যি হলো? গত ১.৫ দশক ধরে যে রাজনৈতিক দেয়ালটি ঢাকাকে আগলে রেখেছিল, সেই দেয়াল আজ আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেছে। মমতা ব্যানার্জির এই পরাজয় শুধু একটি রাজনৈতিক দলের পতন নয়, বরং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের ৩ দিকের সীমান্তে কট্টর হিন্দুত্ববাদী শক্তির অবাধ প্রবেশের এক ভয়ঙ্কর গ্রিন সিগন্যাল। একদিকে আসাম, একদিকে ত্রিপুরা, আর এখন পশ্চিমবঙ্গ। পুরো বাংলাদেশ আজ ৩ দিক থেকে গেরুয়া ঘেরয়ের মুখে এসে দাঁড়িয়েছে। দিল্লির কট্টরপন্থী নেতারা এখন বুক ফুলিয়ে বলছেন অঙ্গবঙ্গ, কলিঙ্গ সবই এখন তাদের পূর্ণ দখলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এর পরের টার্গেট কে? এই আগ্রাসনের পরবর্তী শিকার কি তবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ? ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে নীরবতা ভেঙে মুখ খুলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দিল্লির রক্তচক্ষুকে বিন্দুমাত্র পরোয়া না করে তিনি যে ঐতিহাসিক হুঙ্কার দিয়েছেন, তাতে রীতিমতো কম্পন শুরু হয়েছে ভারতের কূটনৈতিক পাড়ায়। দিল্লির নতুন সরকারের শপথ গ্রহণের আগে কেন ঢাকা এমন প্রকাশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আজ খুলে দেব ভূ রাজনীতির সব রুদ্ধশ্বাস মুখোশ। তাই খবরের পেছনের আসল সত্য জানতে ভিডিওর ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে গত ১৫ বছর ধরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিলেন। ভালো হোক বা মন্দ, তিনি অন্তত দিল্লির কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডাকে সরাসরি সীমান্তের এপারে আসতে দেয়নি। কিন্তু ২০২৬ সালের এই নির্বাচনে সব রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে গেছে। ২০৬টি আসন নিয়ে কট্টরপন্থী মোদি বাহিনী এখন কলকাতার রাজপথ দখলে নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই জয় কোনো সাধারণ জয় নয়, এটি আসলে বাংলাদেশের উপর একটি আদর্শিক আগ্রাসনের সুস্পষ্ট ইঙ্গিত। এই নির্বাচনের প্রচারণায় অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বারবার কি বলেছিলেন তা নিশ্চয়ই সবার মনে আছে। তাদের মূল রাজনৈতিক লক্ষ্যই ছিল বাংলাদেশি খেদাও ইস্যু। তারা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের অবৈধ মুসলিমরা ঢুকে নাকি সেখানকার জনতাত্ত্বিক কাঠামো বদলে দিচ্ছে। অথচ এই তথাকথিত অবৈধ তকমা দিয়ে আসলে তারা কাদের টার্গেট করছে তা আজ বাংলার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। হিন্দুত্ববাদী এই শক্তি এখন আমাদের সীমান্তের ৩ প্রান্তে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। তাদের বিভিন্ন রাজনৈতিক প্রচারণায় যখন তারা অখণ্ড ভারতের বিষাক্ত নীল নকশার কথা বলে, তখন বুঝতে আর বাকি থাকে না যে তাদের স্বপ্ন শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা মনে করছে পশ্চিমবঙ্গ জয় করা মানেই বাংলাদেশের উপর এক চরম রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। আর এই জয়ে তারা বাংলাদেশ ইস্যুকেও অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছে। ময়মনসিংহের দীপু দাসের ঘটনা বা বাংলাদেশের হিন্দুদের কথিত নির্যাতনের দোহাই দিয়ে তারা পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু ভোটারদের মনে বিষ ঢুকিয়ে মেরুকরণ ঘটিয়েছে। এখন তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা, আর সেই ক্ষমতা পাওয়ার আগেই তারা কি শুরু করেছে তা নিয়ে গোটা বাংলায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই চরম বিতর্কিত ও উস্কানিমূলক কথার পর এখন পশ্চিমবঙ্গের কিছু বিজেপি নেতা বলছেন ঘরে ঘরে তল্লাশি চালিয়ে তারা অনুপ্রবেশকারীদের খুঁজবেন। এর সোজা অর্থ হলো লাখ লাখ বাংলাভাষী মুসলিমকে রাষ্ট্রহীন করে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার এক গভীর এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় দর্শক, এই নির্বাচনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি নিয়ে এখন ঢাকার রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি নির্বাচনের আগে থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর দুঃসাহস দেখাচ্ছেন। শেখ হাসিনাকে পুনরায় রাজনীতিতে ফেরানো বা তারেক রহমানকে সরিয়ে দেওয়ার জন্য দিল্লির প্রেসক্রিপশনে কোনো গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দুর এই আস্ফালন প্রমাণ করে যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বসা মানেই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত আনার চেষ্টা। আর নির্বাচনের চূড়ান্ত ফল বের হতে না হতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী প্রান্ত থেকে আসতে শুরু করেছে সংখ্যালঘু মুসলিমদের উপর ভয়াবহ হামলার খবর। আনঅফিশিয়াল রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকজনের প্রাণহানি ও ব্যাপক ধরপাকড়ের গুরুতর অভিযোগ উঠেছে। অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে নিরীহ মানুষদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর যে নারকীয় ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, তা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে সীমান্তের ওপারে এক চরম মানবিক বিপর্যয় নেমে আসবে। আর এই জুলুমের প্রতিবাদ করার এবং রুখে দাঁড়ানোর সময় এখনই। দিল্লির এই আগ্রাসন কেবল রাজনৈতিক ষড়যন্ত্র বা পুশব্যাকের হুমকিতেই সীমাবদ্ধ নেই। পশ্চিমবঙ্গ দখল করার পর তারা এখন আন্তর্জাতিক আইন অমান্য করে পানি নিয়ে এক ভয়াবহ
ওয়াটার টেরোরিজম বা পানি সন্ত্রাসের প্রস্তুতি নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফারাক্কা ও তিস্তার পানির প্রবাহ আটকে দিয়ে আমাদের উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর যে চক্রান্ত দিল্লি শুরু করতে পারে তা রুখে দিতে ঢাকা এবার বদ্ধপরিকর। দিল্লির এই চরম ঔদ্ধত্যের মুখে বাংলাদেশ সরকার এবার আর চুপ করে বসে নেই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে সাহসী এবং তেজস্বী বক্তব্য দিয়েছেন তা আজ প্রতিটি স্বাধীন চেতা বাঙালির মনের কথা। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ভারতের ভেতরে ক্ষমতার পালা বদলের সুযোগ নিয়ে যদি কোনো পুশব্যাকের চেষ্টা করা হয় তবে ঢাকা কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকবে না। পুশব্যাক হলে সরাসরি পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ। ভাবুন একবার দর্শক, মোদী সরকার এখনো শপথই নেয়নি, তার আগেই ঢাকা থেকে উড়ে যাওয়া এই কড়া বার্তা দিল্লির সাউথ ব্লকের জন্য কতটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো সাধারণ বা বিচ্ছিন্ন বক্তব্য নয়। দিল্লির মোদী বাহিনী যখন আমাদের 3 দিক থেকে ঘিরে ফেলার দম্ভ দেখাচ্ছে, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ঠিক চীন সফরের প্রাক্কালে এক হুঙ্কার দিয়ে গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো দয়ার বা করদ রাজ্য হয়ে চলে না। খলিলুর রহমানের এই বক্তব্যের মাধ্যমে এটি একদম পরিষ্কার যে ভারতের আগ্রাসনের মুখে বাংলাদেশ এখন প্রয়োজনে বিকল্প মহাশক্তির সাথে হাত মেলাতে এক মুহূর্তও দ্বিধা করবে না। চীন সফর এবং এই কূটনৈতিক হুঙ্কার যখন একই সময় ঘটে, তখন বুঝতে হবে ঢাকার টেবিলে এখন অত্যন্ত ভয়ঙ্কর এবং নতুন কোনো রণকৌশল তৈরি হচ্ছে। অনেকেই হয়তো প্রশ্ন করছেন, পশ্চিমবঙ্গের এই চরম অস্থির পরিস্থিতির মাঝেই কেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে গেলেন? বিশ্লেষকদের মতে এটি ঢাকার এক মাস্টার স্ট্রোক। দিল্লি যখন দম্ভ দেখাচ্ছে, তখন ঢাকা বেইজিং এর সাথে সামরিক ও কৌশলগত মৈত্রী জোরদার করতে চাইছে। ভারত যদি তার সীমান্তের দাপট দেখিয়ে পুশব্যাক চাপিয়ে দিতে চায়, তবে বাংলাদেশ ও চীনের সহায়তায় পাল্টা অবরোধ তৈরির ক্ষমতা রাখে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখনই খেয়াল করতে হবে, সীমান্তের ওপারে যখন গেরুয়া বাহিনী ম্যাপ পাল্টাচ্ছে, তখন আমাদের দেশের ভেতরও এর এক চরম প্রতিক্রিয়া হতে পারে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ইসলামপন্থী শক্তিগুলোর বিশাল জনসমর্থন রয়েছে। বিজেপি যেমন ধর্মীয় মেরুকরণ করে ভোট নিয়েছে, এপারে যদি তার প্রতিক্রিয়া শুরু হয়, তবে বাংলার তৌহিদি জনতা যে ঘরে বসে থাকবে না তা দিল্লি খুব ভালো করে জানে। ইতিমধ্যে দিল্লির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকাকে তড়িঘড়ি করে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে দুই দেশের সম্পর্ক নাকি কোনো রাজ্যের রাজনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। কিন্তু আমরা খুব ভালো করে জানি এটা কেবলই দিল্লির কূটনৈতিক কথার কথা। প্রিয় দর্শক, এখন সময় সম্পূর্ণ জেগে ওঠার। আমাদের সার্বভৌমত্ব আজ এক গভীর হুমকির মুখে। একদিকে ভারতের আগ্রাসন, অন্যদিকে দেশের ভেতরে লুকিয়ে থাকা দালালদের ষড়যন্ত্র। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই হুঙ্কার আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে। আমরা কি আমাদের সীমান্তে কোনো পুশব্যাক বরদাস্ত করব? খলিলুর রহমান যে পাল্টা ব্যবস্থার কথা বলছেন, তার সাথে কি আপনারা একমত? মোদী বাহিনীকে রুখে দিতে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং সাহসী মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি কোণায়, যাতে দিল্লির কান পর্যন্ত এই সত্য পৌঁছে যায় যে এই যুদ্ধে আমরা একা নই। সত্য খবর সবার আগে জানতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই সজাগ থাকবেন, দেশের উপর আস্থা রাখবেন। আল্লাহ হাফেজ।